বারাসাত বহু জাত জুতো সংস্থার আন্ডার কনস্ট্রাকশন লিফট থেকে উদ্ধার ব্যক্তির দেহ। বারাসাত কলোনি মোড় সংলগ্ন শ্রীলেদার্সের বহুতল আবাসনের আন্ডার কনস্ট্রাকশন লিফটের তলা থেকে উদ্ধার এক মাঝবয়সী ব্যক্তির দেহ। স্থানীয় সূত্র মারফত জানা যায় এই ব্যক্তি বিল্ডিং এর ঠিকাদারি সংস্থা অস্থায়ী কর্মী। এই ব্যক্তিকে আজ বিকেলের পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপরই তার খোঁজ করতে কয়েকজন দেখতে পায় যে লিফটের তলায় কেউ পড়ে আছে। এরপরই খবর দেওয়া হয় বারাসাত থানার পুলিশ এবং দমকলকে। পুলিশ মৃত শুভজ্যোতি ধরের দেহ ময়নাতদন্তের জন্য বারাসাত মেডিকেল কলেজে পাঠিয়েছে। তবে এই রহস্য মৃত্যুকে ঘিরে মুহূর্তের মধ্যে ছড়িয়েছে এলাকায় চাঞ্চল্য। কিভাবে হলো এই মৃত্যু তারই তদন্ত শুরু করেছে বারাসাত থানার পুলিশ। অন্যদিকে অভিজাত জুতো প্রতিষ্ঠানের তরফে জানানো হয় যে ওই কর্মী দীর্ঘদিন যাবৎ তাদের সংস্থায় ঠিকাদারের কাজ করতেন। তবে সেই প্রসঙ্গে অন্য এক কর্মীকে সেখানে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি সম্পূর্ণ ঘটনা এড়িয়ে যান এবং পাশাপাশি কিভাবে খবর পেয়েছেন তা বলতে অসঙ্গতি প্রকাশ করেন। আমি তো এখানে আসলাম কতদিন বাদে, আমি নিজেও জানি না। যেটা জানবে প্রশাসন আছে, ওনারা দেখছে, যেটা দেখবে। আমার এ সম্বন্ধে আমি এখন কিচ্ছু ভাবনা দেখব না। না কেন অস্বীকার করবো? কিন্তু এই মুহূর্তে কিছু বলা সম্ভব না। যেটা হবে প্রশাসন যা বলবে, যেটা ছানবিন হবে ওটা করা হবে। হ্যাঁ, ও তো বলছে কালকে তো বলছে, ও তো কালকে বলছে সোদপুরে যাবো। ঠিক আছে, যাও। তাও জানি না তো। আরে একজন আমাদের সাথে কাজ করতে একজন আসবো না আমরা? একজন আমাদের সাথে কাজ করতো, সে যেই হোক, কিছু ফোনে পাচ্ছি না, পাচ্ছি না। এখান থেকে যখন খবর গেল যে শিবুদা যারা আছে খবর দিল, তাই আসবো না এখানে? কি বললেন? হ্যাঁ, বলছে যে ওখানে লিফটের ভিতরে ফেসে আছে বা নিজে বললেন কি জানেন না? হ্যাঁ জানি, এটা তো শুনে তো আসছি এখানে। না শুনে এসে দেখলাম তো উপরে অন্ধকার। ঠিক আছে জানা গেছে, মানে আমরা জানি ওর নাম শুভজ্যোতি ধর। হ্যাঁ, এই কাজ এইখানে ও সুপারভাইজারই করতো। যেখানে যেরকম সাইট পড়তো সেই সাইটগুলোতে যেত। আপনার কি মনে হচ্ছে অন্য কোনো সন্দেহ করছেন আপনারা? এখন দেখেন, আমরা যেটা যা বুঝতে পারছি যে এখান থেকে পড়লো, কিভাবে পড়তে দেখলো কে? আমরা যখন এখান থেকেই দেখছি, 1 ফুট দূর থেকে বোঝা যাচ্ছে না যে নিচে কেউ পড়ে আছে। ও 4 তলা থেকে কে দেখলো কী করে যে কে লিফটে পড়ে আছে? আমাদের এটা একটা সন্দেহ তো আছেই। আমরা চাইছি প্রশাসন যাতে এটা একটু নিরপেক্ষভাবেই এটা জাজ তদন্ত করুক। এই বিল্ডিংয়ের যিনি ইনচার্জ রয়েছেন তার সাথে কথা বলেছেন? আমরা এখন পর্যন্ত কারোর সাথে কথা বলিনি দাদা। আমরা এখন পর্যন্ত এই দেখা, আমাদের তো প্রশাসন বললেন আপনার আগে শনাক্ত করুন। অবশ্যই মানে যে আপনার যার সন্দেহ এসছেন, খুঁজে পাচ্ছেন না বিকেল থেকে, আদৌ উনি আছে কি না, অন্য কেউ হবে, এরকম তো ব্যাপার। এবার বডি দেখার পর আমরা বুঝলাম যে সে আমাদের বন্ধু বান্ধবের মধ্যেই। এখন পর্যন্ত কোনো কথা হয়নি। এসেছিলেন, তিনি এখানে প্রেজেন্ট রয়েছেন। তিনি একবার বলছেন আমি জানি না, একবার বলছে জানি। তার কথায় অসঙ্গতি, কি মনে করছেন? উনি ঠিকাদার না, উনিও সুপারভাইজার, আমরা এটাও জানি। ওর সাথেই ভালো পরিচয় ছিল। এখন উনি এইরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বলে একটু উনি মানে হতাশ হয়ে আছেন বা কি বলে ওটাকে, নার্ভাস হয়ে আছেন বিষয়টা নিয়ে। কারণ উনি ওরার সমসাময়িক মানে একই এতে কাজ করে সুপারভাইজার হিসাবে। এবার জানি না, এবার যার সাথে এই ঘটনা ঘটেছে শুভজ্যোতি ধর। বয়স কত হবে? বয়স ওরকমই হবে, 40। বাড়ি হচ্ছে ব্যারাকপুর। আপনার নাম? মনোজ প্রামাণিক। আপনি কে হন? আমি বন্ধু হই আমাদের।